আসসালামু আলাইকুম। নার্সিং অ্যাডমিশন একাডেমিতে আপনাদের স্বাগতম। 2025 সালের নার্সিং ভর্তি পরীক্ষায় কতজন আবেদন করেছেন এবং আবেদন প্রক্রিয়ায় কি কি পরিবর্তন এসেছে, আপনার মনে যদি এই প্রশ্ন থাকে তাহলে এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা এই প্রশ্নগুলোর আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করছিলেন আমাদের গ্রুপে, আমাদের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে যে এবছর নার্সিং ভর্তি পরীক্ষায় আসলে কতগুলো আবেদন পড়ছে। তো আমরা এটা নিয়েই আসলে এই ভিডিওটা করছি এবং এই ভিডিওতে পুরাটা জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের রেগুলার বেসিসে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে আমরা কিছু ক্লাস রেখেছি, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেস্ট করেছি সাজেশন আকারে। তো এগুলা দেখার চেষ্টা করবেন। এছাড়া আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে অ্যাপ আছে, নার্সিং অ্যাডমিশন একাডেমির অফিসিয়াল অ্যাপটিও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের অফিসিয়াল গ্রুপ, ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন করতে পারবেন। এছাড়া আমাদের যে কোনো তথ্য আমাদের ওয়েবসাইটে নার্সিং অ্যাডমিশন একাডেমিতে পেয়ে যাবেন। বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলের সর্বশেষ ঘোষণায় 2025 সালের নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমাদানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের শেষ সময় হচ্ছে 22 মার্চ 2025, এটা রাত 11:59 পর্যন্ত, এবং আবেদন ফি জমাদানের শেষ সময় হচ্ছে 20 মার্চ 2025 রাত 11:59 পর্যন্ত। এ ব্যাপারে ডিটেলস আমরা আমাদের ওয়েবসাইটের পোস্ট দিয়ে দিয়েছি। ওয়েবসাইটে টোটাল ডিটেলস শর্টের মধ্যে লিখে দিয়েছি, এটা আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন। এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া ভালো প্রস্তুতির জন্য আসলে কি কি করণীয়, মাত্র 4টা টিপস দিব। যেমন বিগত বছরের কিছু প্রশ্ন অনুশীলন করতে পারেন। এটা অলরেডি যারা কোচিং করতেছেন বা যারা অলরেডি পড়াশোনা করছেন তারা বিগত বছরের প্রশ্ন কিন্তু এখন থেকে রাইট নাও এখন থেকে কিন্তু এটা অনুশীলন করতে হবে। আর প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করেন। রমজান মাস, অনেকেই রোজা রেখে পড়াশোনা করতেছেন, তো একটা নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করেন, না হলে কিন্তু আসলে অনেক টাফ হয়ে যাবে। আর নিয়মিত এমসিকিউ টেস্ট পরীক্ষা এবং মডেল টেস্ট পরীক্ষা দিন। এটা যদি আপনি কোনো অফলাইনে কোনো কোচিং সেন্টারে দিতে পারেন সেটা ভালো, অথবা যদি আপনি নিজে একটা বই কিনে, মডেল টেস্টের বই কিনে যদি নিজে পরীক্ষা দিতে পারেন সেটাও আপনি দিতে পারেন। এছাড়া আমাদের অফিসিয়াল অ্যাপ থেকে আপনি অনলাইনে আনলিমিটেড এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ওয়েব পেজ থেকেও আপনারা সরাসরি দিতে পারবেন। সো সব কিছুই আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলোর উপরে বেশি করে জোর দিতে হবে। কতগুলো টপিকস আছে যে টপিকস দিয়ে প্রশ্ন আসেই, আমরা আস্তে আস্তে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আপনাদের সুবিধাগুলো আসলে জানাবেন, আপনাদের কোন জিনিসগুলো অসুবিধা হচ্ছে, কোনগুলা নিয়ে ভিডিও বানানো দরকার সেটা আমাদের জানালে আমরা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তার আগে বলে নিই, আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিল MST আসমানি, তিনি কমেন্ট করেছিলেন রাজশাহী থেকে। তো ধন্যবাদ আপনাকে। আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমাদের মেইন যে প্রশ্নটা, যে নার্সিং ভর্তি পরীক্ষায় কতজন আবেদন করেছিল। তো অনেকের মনে আসলে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। যদিও নার্সিংয়ের কিন্তু ভর্তির আবেদনের ডেটটা বাড়ানো হয়েছে, আমি এটা মাত্রই বললাম। এখন পর্যন্ত আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি প্রায় 87,000 থেকে 90,000 পরীক্ষার্থী কিন্তু অ্যাপ্লাই করেছে, যেটা গত কয়েক বছরের তুলনায় আমার মনে হয় অনেকাংশেই অনেক কম। মানে আসলে আমি জানি না এত কমতেছে কেন, বাট এর আগের পরীক্ষাগুলো কিন্তু এর থেকে বেশি পরীক্ষার্থী আবেদন করেছিল। তো নার্সিংয়ের প্রতি জানি না মানুষের কি অনীহা বাড়তেছে কিনা, নাকি অন্য কোনো কারণ আছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আপনি কি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত? আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজে একটা ফলো দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।